হাই এভরিওয়ান, আজকে একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, যেটার নাম দিয়েছি বাহারি পনির। নামটা আমার দেওয়া, রেসিপিটা সম্পূর্ণভাবেই আমার। খেয়ে তোমরা আমাকে জানাবে কেমন লাগলো। এটা বানাতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমেই আমরা পনিরগুলোকে একটু মোটা মোটা করে পিস করে কেটে নেব। তারপরে আমরা গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে অ্যাড করব সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি আর ছোটো এলাচ আমি থেতো করে মিশিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। একটু মোটা করে পেঁয়াজগুলোকে কাটবো। পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব ভালো করে। তারপরে তার সঙ্গে অ্যাড করেছি নুন দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তার সঙ্গে আমি অ্যাড করব আগে থেকে আমি বেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। সেইটাকে, টমেটোরও যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত অন্তত 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে আমাদের কিন্তু এইটাকেও সেমভাবে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা এর সঙ্গে অ্যাড করব কাশ্মীরি মির্চ। সেটাকেও আমরা কিন্তু ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে ইউজ করলাম আমরা টক দই। টক দই যখনই দেব যে কোনো রান্নায় তখন কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব আর খুন্তি নাড়াবো, না হলে কিন্তু টক দই অনেক ক্ষেত্রে লাম্প পেকে যেতে পারে। এই প্রসেসটা ফলো করলে কোনো দিনও টক দই লাম্প পাকবে না। তারপরে তার মধ্যে আমি কাজু, চারমগজ আর আমন্ড আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেইটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করলাম ক্যাপসিকামটা এই সময় অ্যাড করলে সেদ্ধও হবে ভালো আর রঙটাও খুব সুন্দর ক্যাপসিকামের থাকবে। এটাকে ভালো করে মিশিয়ে যখন দেখব উপর থেকে আমাদের তেলটা ভেসে এসছে, তখন আমরা এর সঙ্গে অ্যাড করে দেব অল্প একটু গরম জল দিয়ে নাড়তে কিন্তু আমাদের ক্রমাগত এটাকে থাকতে হবে, না হলে এই যে কাজু, চারমগজ আর আমন্ডের পেস্টটা রয়েছে এটা কিন্তু তলায় আটকে যেতে পারে। অল্প একটু চিনি অ্যাড করেছি মাঝখানে আমি এটার সাথে। তারপরে এর মধ্যে আমি পনিরগুলোকে ইউজ করেছি। আমি পনির ইউজ করেছি কাঁচা। তোমরা যদি চাও যে একটু ভেজে ইউজ করবে সেক্ষেত্রে তোমরা ভেজেও ইউজ করতে পারো। আমি কাঁচা পনির খেতে ভালোবাসি, সেই জন্য আমি কাঁচা পনিরটাই ইউজ করেছি এখানে। তো অনেকে আছে যারা না ভেজে পনির ইউজ করতে পারো না, তো তারা ভেজে খেতেই পারো, কোনো অসুবিধে নেই। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করেছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরেও খুব ভালো করে টমেটো সসটাকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে যখন আমরা দেখব উপর থেকে বেশ তেলটা ভেসে এসছে, তার মধ্যে আমরা দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নিয়ে আমাদের রান্না কিন্তু অলমোস্ট প্রায় হয়েই এসেছে। এরপরে এর সঙ্গে আমি অ্যাড করলাম বাটার। দেখতে পাচ্ছ ওপর থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে। রান্না আমাদের হয়েই গেছে, প্রায় ডান। এবার একটু সিমে রেখে দেবো আমরা গ্যাসটাকে। দেওয়ার পরে যখন দেখব পুরো তেলটা ছেড়ে এসছে, আমরা অন্য একটা পাত্রে এটাকে সরিয়ে নেব সার্ভ করার জন্য। ফাইনালি আমাদের যে পনিরটা আমরা রান্না করলাম সেটা দেখতে ঠিক এরকম হয়েছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক পনিরের। তোমরা এটা কিসের সঙ্গে খেলে সেটা আমাকে জানাবে। এটা বেসিক্যালি ভালো লাগবে হাতে গড়া আটার রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি এগুলোর সঙ্গেই। তোমরা কিসের সঙ্গে খেলে আর পরবর্তীতে কোন রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবে।